কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই টকঝাল মিষ্টি আমের এই মশলা আচারটা বানিয়ে সংরক্ষণ করুন, কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই আচারের রেসিপিটাও কোথাও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এই আচারটা বানানোর জন্য এখানে দেখুন বেশ 1 কেজি পরিমাণে আমি কাঁচা দেখে আম নিয়ে নিয়েছি। বন্ধুরা চেষ্টা করবেন আমটা যেন একদম কাঁচা হয়। এবার এই আমগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি একটা সুতির কাপড়। এই সুতির কাপড় দিয়ে আমটার গায়ে যেটুকু জল আছে সেই জলটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। তাহলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। এই আমটার মধ্যে কিন্তু একটুও জল থাকলে হবে না। ভালোভাবে আমগুলো আমি মুছে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। এখানে আমি বটি দিয়ে আমগুলোকে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের যেভাবে সুবিধা মনে হবে আমটাকে কেটে নিতে পারেন। এবার মশলা আচারের জন্য আম যেভাবে কাটা হয় সেইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। তো আপনারা কিন্তু ছোট বড় যে কোনো সাইজের কেটে নিতে পারেন। আমি এইভাবেই কেটে নেব। বন্ধুরা আজকে আমি যেভাবে এই মশলা আচারটা তৈরি করব, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। একদম কিন্তু মার্কেটে কেনা আচারের মতো খেতে লাগবে। খুবই সহজ বানানো। এই আমগুলোকে সবই একইভাবে কেটে নিচ্ছি। সব আমগুলোকে কেটে নিয়েছি। এবার এই আমগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ মতো লবণ আর 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। এই লবণ আর হলুদটা দিয়ে আমটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো চাপা দিয়ে। তাহলে কি হবে, আমটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর আম থেকে যেটুকু জল বেরোনোর সেটা বেরিয়ে যাবে। তাহলে আচারটা বেশ অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। এটাকে 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছি। দেখুন 3 থেকে 4 ঘন্টার পর আমি ফিরে চলে এসেছি। আমটার মধ্যে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে জল ছেড়ে দিয়েছে। যেটুকু আমের মধ্যে জল ছিল সেটাও কিন্তু বেরিয়ে গেছে। আর আমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমগুলোকে আমি জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই আমের টুকরোগুলোকে একটু রৌদ্রের মধ্যে দিয়ে শুকিয়ে নিতে হবে। 1 থেকে 2 ঘন্টার মতো রৌদ্রে রাখলেই হবে। তার জন্য দেখুন আমি এরকম একটা থালা নিয়েছি, এর মধ্যে আমের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্যানের তলায় শুকিয়ে নিলেও কিন্তু হবে, সেটাও কিন্তু করতে পারেন। আমি এগুলোকে 1 থেকে 2 ঘন্টার জন্য শুকিয়ে নিয়ে আসছি। ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি দেখুন এখানে গোটা জিরে, গোটা ধনে, অল্প একটু মেথি, কালো জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। আর এদিকে নিয়েছি হলুদ সর্ষে আর কালো সর্ষে। এখানে আমি কালো জিরেটা বাদ দিয়ে এই সব মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু এই মশলাগুলোর মধ্যে যে কোনো একটা মশলা বাদ দিতে পারেন, মানে যেটা অপছন্দ সেটা কিন্তু বাদ দিয়ে দিতে পারেন। তবে এই কটা মশলা দিয়ে এই আচারটা বানালে খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে। প্রথমে এই কটা মশলা দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, কারণ গোটা জিরে আর গোটা ধনে এগুলোকে কিন্তু একটু ভাজতে সময় লাগে। প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার সর্ষেগুলো অ্যাড করে দিচ্ছি। এবার সর্ষেগুলো দিয়ে প্রায় 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। তাহলে এই মশলাটা আমার ভাজা হয়ে যাবে। খুব বেশি ভাজলে হবে না। দেখুন একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, তারপর গুঁড়ো করে নেব। আর এদিকে আমটাও কিন্তু আমার রৌদ্রে দিয়ে শুকানো হয়ে গেছে। দেখুন আমটার গায়ে কিন্তু একটুও জল নেই। এইভাবে আমটাকে শুকিয়ে নিতে হবে। আবারও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার যে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। এই আমের মধ্যে সম্পূর্ণ মশলাটা ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে বেশ কালারটা অনেকটা সুন্দর আসবে। আর স্বাদ মতো লবণ। আচারে সবসময় লবণ কিন্তু একটু বেশি দিতে হবে। এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। আর তেলটা কিন্তু একটু বেশি করেই ব্যবহার করতে হবে, তবে কিন্তু আচারটা বেশ ভালো থাকবে। তেলটা গরম হয়ে গেলে আমি যে 1 চামচ মতো কালো জিরে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর নিয়েছি 1 চামচ মতো জোয়ান। এই জোয়ানটাকে হাতের মধ্যে ঘষে দিয়ে দিলাম। এটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার সঙ্গে সঙ্গে নামিয়ে ওই আচারের মধ্যে ঢেলে দিচ্ছি। গরম থাকা অবস্থায় কিন্তু এই আচারটার ওপরে ঢেলে দিতে হবে। এবার এই সব কিছুকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা এই আচারটা কিন্তু তেল একটু বেশি লাগে। এখন আমি এখানে প্রায় 250 গ্রামের মতো তেল দিয়েছি। পরে আবার আস্তে আস্তে আমি লাগলে আরও তেল অ্যাড করে দেব। খুব ভালোভাবে দেখুন সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচের মতো ভিনিগার। এই ভিনিগারটা থাকলে দেবেন। এই ভিনিগারটা দিলে এই আচারটা কিন্তু রৌদ্রে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আর এটা কিন্তু নষ্টও হবে না, বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর যদি ভিনিগার না থাকে তাহলে এটাকে মাঝে মাঝে রৌদ্রে দিয়েও রেখে দিতে পারেন।
আচারটা আমার তৈরি হয়ে গেছে। এদিকে নিয়ে নিয়েছি একটা কাচের বয়াম, এই বয়ামের মধ্যে আচারটাকে ভরে নেব। দিয়ে আমি এটাকে প্রায় 1-2 দিনের মতো একটু রোদ্রে দেব, তারপর আর রোদ্রে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে আমের এই মশলাদার আচার। বন্ধুরা, বাজারে কাঁচা আম থাকতে থাকতে একবার হলেও কাঁচা আমের এই মশলা আচারটা বানিয়ে প্রায় 2 বছরের মতো সংরক্ষণ করে রাখুন। যখনই এই কাঁচা আমের সিজন চলে যাবে এটাকে কিন্তু আপনারা খেতে পারবেন। আর এটা কিন্তু শুধু ভাত না, রুটি লুচি সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাজারের কেনা আচারকেও কিন্তু হার মানাবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু তৈরি হয়ে গেছে কাঁচা আমের মশলাদার আচার। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।